ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ১৩ নং দত্তের বাজার ইউনিয়নের দত্তের বাজার গরুরহাট মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও মানবিক সমাজ বিনির্মাণে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য ও পাগলা থানার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পাগলা থানা কৃষক দলের নেতা রইসুদ্দিন এবং সঞ্চালনা করেন পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, বাচ্চু, দিদারুল ইসলাম, দিন ইসলাম দিদি, সাদির ব্যাপারী, মাহফুজ সুখের আকন্দ, সেলিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফাত্তাহ খান বলেন, গফরগাঁও উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারে আমরা কাজ করছি। গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। তিনি আরও বলেন, মনোনয়ন পেলে গফরগাঁওয়ের রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা ও কৃষি উন্নয়নের কাজ করব এবং মাদক, চাঁদাবাজি ও দখলদার মুক্ত সমাজ গড়ে তুলব। দিক নির্দেশনা দিয়েছেন আগামী দিনে এই বাংলাদেশকে একটি স্বনির্ভর এবং সামাজিক রাষ্ট্র কিভাবে গড়ে তুলতে হয় সেই জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তারই প্রচারের লক্ষ্যে সারা বাংলাদেশে ইতিমধ্যে আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান তার ৩১ দফাকে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে নিয়ে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তার মধ্যে আমাদের গফরগাঁও উপজেলার এবং পাগলা থানার গণমানুষ নেতা অ্যাডভোকেট আল ফাত্তাহ খানকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন এই ৩১ দফাকে আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করতে হয় তার জন্য প্রতিটি জায়গায়, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে প্রত্যেকটি মা বোনকে সাথে নিয়ে তার উন্নয়নের কর্মকাণ্ডে তুলে ধরার জন্য আয়োজিত আজকের এই উঠান বৈঠকে আমার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, আমার এবং আপনাদের প্রান্তীয় নেতা, দুঃসময়ের দুর্দিনের বিএনপির পার্টিগণ এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। ৭১ সালে, ১৯৮৬ সালে এবং ৯৬ সালে ছাড়া এই দেশের গণতন্ত্রে ছিনিমিনি খেলেছে, এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা আবার একত্র হয়ে প্রমাণ করেছে মির্জাফররা কখনো মরে না, মুনাফিকরা কখনো মরে না। তারা তাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থকে চরিতার্থ করার জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে দিতে দিতে বিন্দুমাত্র তারা চিন্তা করে। প্রিয় এলাকাবাসী, পরিশেষে আমি বলেছিলাম উদয়ের প্রতি সুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। যখন দেশীয় আন্তর্জাতিক প্রযুক্তি মহল বাংলাদেশ জাতীয় দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য থেকে মহান জিনিসের সৃষ্টি হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, আর গণতন্ত্রের মাতা হিসাবে সারা বাংলাদেশে বিশ্বের বুকে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার নাম। নূর হোসেন সুমন এর তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, গফরগাঁও।